দেশে উল্লেখযোগ্য হারে কমেছে সঞ্চয়পত্র বিক্রি। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৩১%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতি আর উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্ষুদ্র সঞ্চয়কারীদের আয় কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজধানীর কাজীপাড়ার বাসিন্দা মোহাম্মদ নূর আলম বাংলাদেশ টেলিভিশন আর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন ৩ যুগেরও বেশি সময় ধরে। অবসর ভাতার একটা অংশ বিনিয়োগ করেছিলেন সঞ্চয়পত্রে। জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় জমানো সেই অর্থই ভাঙাতে বুধবার স্ত্রীকে নিয়ে এসেছিলেন গুলিস্তানের জেলা পোস্ট অফিসে। বাংলাদেশ টেলিভিশনে কয়েক বছর করার পরে আমি পানি উন্নয়ন বোর্ডে একটা স্কলারশিপ পাই ইউকেতে। এই স্কলারশিপ অ্যাভেল করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ড টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে আসি। তো ওখান থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট পজিশনে যাইয়া আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হইয়া রিটায়ার করি 2001 সালে। এর ওপেন হার্ট সার্জারি, হার্টের পেশেন্ট, এর মাসে অনেক ওষুধ লাগে। ওষুধ খরচ, আমাদের ফ্যামিলি খরচ আছে, খাবার দাবার আছে, সব আছে। তার মতো আরও অনেকেই এসেছেন এই পোস্ট অফিসে, যারা ভাঙাচ্ছেন সঞ্চয়পত্র। যাদের অধিকাংশেরই অবস্থান নূর আলম আর ফরিদা সুলতানা দম্পতির মতোই। বেশি লাভের জন্য সঞ্চয়পত্র ভেঙে কেউ কেউ বিনিয়োগ করছেন ট্রেজারি বন্ডে। আবার ব্যাংকের আমানতের সুদহার সঞ্চয়পত্রের মুনাফার কাছাকাছি হওয়ার কারণে সঞ্চয়পত্রের প্রতি আগ্রহের ভাটা পড়ার কথাও জানালেন কেউ ভুগছেন আস্থা সংকটেও। এই যে ব্যাংকিং খাতে যে একটা বিরাট অরাজকতা সৃষ্টি হয়েছে, এতে মানুষের মনে একটা ব্যাংকের প্রতি সাথে সাথে সঞ্চয়ের প্রতি সরকারের প্রতি একটা অনাস্থা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমার কিছু টাকার অনেক প্রয়োজন ছিল, যার জন্য আমার অল্প সামান্য কিছু টাকা ছিল, সেই জন্য আমার একটা মাত্র সঞ্চয়পত্র ছিল, সেটা আমি ভাঙতে এসেছিলাম। এমন বাস্তবতায় সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ কমেছে উল্লেখযোগ্য হারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে 14,992 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গেল বছরে একই সময়ে যা ছিল 21,656 কোটি টাকা। সেই হিসেবে চলতি অর্থ বছরের 3 মাসের সঞ্চয়পত্রে বিক্রি কমেছে 6,664 কোটি টাকা। সঞ্চয়পত্র না কিনে বন্ডে বিনিয়োগ করার একটা প্রবণতা থাকতে পারে, তো সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে বর্তমান এই প্রেক্ষাপটে এটা অনেকটা স্বাভাবিক যে ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, জীবনযাত্রার ব্যয় যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে, এবং একই সাথে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবং বিদেশে অনেকে চলে যাওয়া, অর্থ পাচার, এই সব কিছু মিলেও আসলে সঞ্চয়পত্রের বিনিয়োগটি আগের যে কোনো সময় থেকে এখন কম হওয়াটি এক ধরনের বাস্তবতা। একই সময়ে কমেছে সঞ্চয়পত্রের নগদায়নের পরিমাণও। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্রে আসল বাবদ গ্রাহকদের 6,659 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যা তার আগের বছরে একই সময়ে ছিল 22,921 কোটি টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।